এই না দুধ বাবার বাড়ি। দুধ বাবা, দুধ বাবা, ও দুধ বাবা, আপনি কি দুধ বাবা? বাবা, বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। তোমার কি সর্বনাশ হয়েছে এটা আমার কাছে একবারে সর্বনাশ, যে সর্বনাশ হলে মহিলাকে বাঁচার আর কোনো রাস্তাই থাকে না, সেই সর্বনাশ হয়েছে। তাই নাকি? বাবা, আমি এই পটল থেকে আইছি। তাই নাকি? এই 10 বড় বড় লেখা দিকে যা। আমার নাম হলো দুধ বাবা। তোমার এমন কোনো সমস্যা যদি আমি সমাধান করতে পারবো না। জিজ্ঞাসা করতে করতে আইছি, অনেকজনে আপনার কথা অনেক ভালো কইলো, তাই লাগি আপনার কাছে আইছি। তোমার কোনো সমস্যা নাই, আমার কাছে তো চাইছা বুঝো নাই, দুধ বাবার কাছে যাও, একটা ব্যবস্থা হবে, তুমি কোনো টেনশন করবা না। হ্যাঁ দুধ বাবা, আপনার কথা অনেক শোনা মনছি দুধ বাবা। আমার জামাই ঠিক মতো বাইতে আসে না দুধ বাবা। তুমি কোনো টেনশন করবা না, আমার দুধের বাসন আছে, হ্যাঁ। ওই দুধের বাসনের জন্য নিরিখ পাবো, তোমার সমস্যা সমাধান করে দেবো, কোনো টেনশন নাই। 1 মাস 2 মাস পরে পরে একবার আহে দুধ বাবা বাইতে। তাই নাকি? আপনি একটা মিট কইরা দেন দুধ বাবা। তোমার কান্দাকাটি করতে হবে না, তোমার সব সমস্যার সমাধান করে দেবো, আল্লাহর রহমতে কোনো টেনশন নাই। আসো, আচ্ছা তাইলে বল। আমার দুধের দুধ বাবা হ্যাঁ, বলো। আমি আসুন রেডি ব্যাগ কিছু গোছান মোছান শেষ। হ্যাঁ হ্যাঁ রুকি আইছে রুগী আইছে, এই যে। আপনি কোনো টেনশন করেন না, দুধ বাবার কাছে যখন আইছেন হ্যাঁ, একটা সমাধান বাবা দুধ দেয়া কই দেই দিব। আচ্ছা, হ্যাঁ চলো আমার দুধের বাসনের জন্য চলো। আহেন বাবা আহেন চলো। আহেন বাবা তুমি বোর কাছে বিদায় নিয়ে এসো তো। আমি কি ঠিক আছে। বোয়া বার দিব না চাই না ফাইদা আলাইছে আমি কই দুধ বাবার বগলে যাওয়া ছাড়া আমি চলতেই পারবো না, হাঁটতেও পারবো না। যে যার বক্তব্য তো নেবো না। ও বাবা আপনার কাছে হার পরে থেকে আমার স্বাস্থ্যটার একটু পরিবর্তন হয়েছে। পরিবর্তন আরো হবে, তুমি কোনো টেনশন করবে না, তুমি আরো মোটা তাজা হবে। এই যে বাবা তোমার চাইতে বেশি সেন ঘুমে গোছানো না। হ্যাঁ জি। তাইলে আপনি এই কামটা ওটা কইরা দিয়ে। জুনি, আবার আমার বোর ক্যারেক্টারও খারাপ আসাল, বাবার দুধ নিয়ে খিলাইছি ভালো হয়ে গেছে কি আপনার বউ কি করতে বাইরে যাইতো খালি? আর মোবাইলে খেলা কথা কইতো হিজনে ওরা না ঠিক তাইলে দুধ বাবা আহেন আছে। বাবা চলো। হাই রে বাবা দুধ দুধ বাবা। বাবা দুধ বাবা হাই রে বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা। দুধ বাবা বাইরে বাবা। হাই রে বাবা বাবা রে বাবা, হাই রে বাবা দুধ বাবা, দুধ বাবা দুধ বাবা। দুধ বাবা বাবা। বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমনের চিকিৎসা পাইয়ে হ্যাঁ। আমার সারা শরীরে গোড়া আসাল, যে সব ঠিক আছে। সব কিলারে ছেড়ে 2টা গোড়া আছে আর গোপন জায়গায় 4-5টা গোড়া আছে। আরে সাইডে যাবো গা, কোনো সমস্যা নাই। আরো মনে হয় 3-4টা আছে। আর দিনে এদিকে দুধ পরা খাই যাইও, একবারে কিলারে যাবো গা। বাজান হ্যাঁ। আমনের একটা কথা কই, কোন? রাখবেন কি? হ্যাঁ, কও তুমি। মানে আমার একটা শালি আছে, শালি? এই 5-7 বার বাইরে গেল, এর কি কোনো ব্যবস্থা করা হবে? 5-7 কোনোটা টিকে নাই। না যদি ব্যবস্থা না করা হয় অন্য জায়গায় নিয়ে যাবো। কি এত বড় সহজে একটা শ্রদ্ধা দাঁত ভাই গেল। না না বাবা বাবা বাজান আমার ভুল হয়েছে, আমি আবার কইছিলাম যে আপনি পারবেন কি না, আপনি তো ব্যাগ চিকিৎসা করেন। একবার আমার মুরব্বী মানুষ বাবা পারবো না এমন কোন কাম আছে? তা ঠিক আছে, কারণ আমার যে রোগ হে ভালো করে দিছে, আবার বাইরে না যাই না ওইটা আবার ভালো করে হবে কিনা সেই জন্য কইতেছে বাবা। আরে সব পাবো। বাবা আর ঘোড়া ঘোড়া দেখি আমি আচ্ছা, দেখি দেখি এনে এনে থাকো দেখি আমার একটু দেখাইন। বাবা বেশি কি? যে ঘোড়া আপনাদের এই ঘোড়ার মধ্যে দুধের পল্লব দেন লাগবো। না ওটা তো ধুলি হবো। হ্যাঁ না ধুয়ে দিলি হবো। আরে আপনি কি থেকে কি কইন, আমার গোড়া বেলাড়িয়া সাল কইমা গেছে গা, বুঝাইয়া সাল। বাজার ওইটা মধ্যে দুধের পল্লব দেওয়ান লাগবো। আমি যে 3টা জায়গাতে দুধটা বানাইছি বুঝছাও, ওই দুধের মধ্যে দিকে তুমি 5 ফোঁটা দুধ এনে দিয়ে দিবা, ওই যে কটা গুড় আছে সব কিলেরে দেবো গা। বাবা তাহলে আপনি দুধও বানান, তাহলে তো আর আপনি দুধ কিনা খাম না, আপনার কাছে নিয়ে নিয়ে খামো। আরে কোনো টেনশন নাই, মনে করো সব কিছু আছে, না যাই দি। আচ্ছা ঠিক আছে বাজান, তাড়াতাড়ি নয় না, আমার একটা তাড়াতাড়ি করে তাহলে উপায় যাই। কইরা দেন। আচ্ছা, আমরা বাড়ি চলে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা চলো দেখি। দুধ বাবা আরে খালি দুধ দেবো। হাই রে বাবা আচ্ছা, দেখি। দুধ বাবা শুনছো না? আহো বাইরে আহো। আহো, এই দেখো না, আমি খবর পাইছি। দুধ বাবার খবর আমি পাইছি। তোমার যে ফুবুর বিয়ে হয়েছিল, যে দশাইকার পরে যে বাইনা বাড়ি, এই বাইনা বাড়ি। দেখে না। দুধ বাবা হে বলে ভালো চিকিৎসা করে। হ্যাঁ দুধ কইরা দেয়, তারপরে মনে করো যে গোসল করাইয়া দেয় আর মেলা কাম কইরা দেয়, হে নাই হইলে আরে মানুষ ভালো হয়ে যায়। কত হারাইতে গেলাম কত কমি ধরলাম বেকেই তো গ্যারান্টি যে কথা কাম হইতেছে না তো। তুমি চিন্তা করো না, ওই দুধ বাবা দুধ দেয়া চিকিৎসা করে, চিকিৎসা করলে মানুষ ভালো হয়ে যায়। আমি হেনে নিয়ে যাবো। কষ্ট ভালো হয়ে যাবো গা, ওরা তো আমার চেহা খাওয়ার ফকির না।
না টিয়া খাবো কিনে চাইছে কত রি হেডা পরে দেওয়া যাবে কম বেশি তো কইরা দিমু যাই পরে দেখাটা বুঝি অস্ত তামা ব্যাগ শেষ হয়ে গেল এনে কবিরা আমাকে আনা 10 টাকাই চাই নাকি কমু শুনো তুমি এত কথা কইও না তোমার তো মেলা জায়গায় তো নিয়ে গেলাম চিকিৎসা করবার নিকা কোনখানে ভালো হইলো না এনে এই দুধ বাবার কাছে নিয়ে যাবো এই দুধ বাবা যে চিকিৎসাটা দেয় ওই চিকিৎসাটা আলাম না তুমি ভালো হয়ে যাবে গা আচ্ছা আমি আল্লাহ কাছে কই আল্লাহ আমার ভালো করুন কিন্তু আগে টাকা পয়সা করে আমি টাকা মূল্য একটা এরকম কবিরাজের নাকি কথাবার্তা আমি কই আনুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি তাই টাকা পয়সা কি কিছু নয়সাও আচ্ছা টাকা পয়সা কিছু গাড়ি গাড়ি হাওয়ারও কইছি ওয়ারও যে বাড়ির সামনে আছে বাড়ির সামনে হয়েছে আমি তো আমার বেশি দূর আইয়ে দেখাবো না 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 রাস্তায় বাইরে ঘরে কমফর্ট দেওয়া হোক বাবা দেখো না মেয়ে রইছে ওই গদি ঘরে থাকিস বাইরিস না আচ্ছা তাই মেয়ে চাকরি দেয় নাকি আচ্ছা দেখা যাক আল্লাহ কুমিরের কাছে যাই দেখি কি হয় আইরে বাবা দুধ বাবা আইরে বাবা দুধ বাবা এই বছর তোমার কথা শেষ শেষ আচ্ছা আমি দেখতাছি দেখেন আমনে বাবা আমার ভিতরে একটা পুরা যাত্রা হয়ে গেছে বুঝুন কি আই বেটা মারলেন কে কেন বলছ না মারলেন কে বাবা কথা কল যাবে না তোর স্বামী হ্যাঁ ঢাকা কাশেমপুর আছে না ওই কাশেমপুর যে গার্মেন্টসে চাকরি নিয়েছে হ্যাঁ আরেকটা বিয়া করছে আরেকটা নাকি ভালোবাসা চলতেছে বাবা 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 গোসল একবার গোসল দে তো বাবা বাবা একবার গোসল দে এই পেটিতে ধরো পেটিতে ধরো ধরো বেশি কথা আছে কে কে বাবা আর মাথায় পাড়া আরে দুটো ও আইরে বাবা ওই যে আইরে বাবা এই তুমি তো এমরা শো ওমর যাও বাবা যা কয় তাই শুনো কোন বাবা বহরে কইছি বাবা দেখো মহিলা জামাই কি হার না জামাই আইলা বেলে তো বরবারে এক খান যায় হাত যায় প্রেম করে কি বাদরে জামাই গেল তোমরা বাবা ঘুরানি নাই জানো আইরে বাবা রে বাবা আমার চোখ গালায় হাত তুলে নামনে দেখি আরে চোখ গালাবানি কেন তোমরা কি বের কিনে তো এটা রুগীরা গুতা দিলে রুগী বাঁচবো রুগী মারা যাবে সাথে সাথে বাবা ওর জামাই তো বিয়া পয়ছে ওরে বাড়ি দামাই রাখলাই ও আর বেজাল যাব নিগে এই শালায় তো চিকিৎসা করবো না আমার তো মার্ডার কেসে আমার আসামিতে ফেলাবো তোমার কোনো টেনশন করে নেবো না তোমার ব্যবস্থা আমি করে দিতেছি দূর বাবা আমার কথা তো আর জামাই নাই আর পয়সা থেকে দরকার কি এই জামাই বললে জামাই পাবো হ্যাঁ? নিজে বললে নিজের কি কোনোদিন ফিরে পাবো হ্যাঁ তুমি যদি ভালোই থাকছ তাহলে তোর জামাই আমার না হলে বিয়া না করতে না। আমি কি কইছি আমনে জান বাবা দেখ হ্যাঁ তুমি কি আমার চিকিৎসা নষ্ট করবে নাকি না দুধ বাবা জান বাবা এই যে সকালে আর মুখ দুই আহি নাই কে এই কি মাথায় দিমু কি আরে না 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 এই হুড়ি এই ফুটি এন দিকে সারতি সারতি বাঁচতে যাবা যদি রাস্তায় ঘুরে যায় গাতে জামাই পাবেন আর যদি দেখো বাচ্চা যায় ঘুরাইছে কালকে সকালে দেখবো তো তোমার পিছনে তোমার জামাই বই রয়েছে নে জি আচ্ছা ঠিক আছে তাহলে যাই বাবা হ্যাঁ বাবা বাবা দোয়া করে দিবেন লাগা আচ্ছা বাবা একটু দিবেন কি মজা হইতো লাগে দুধ গিনি তুমি এই দুধ চারটি চারটি বাড়ি বন্ধ যাবা দেখো জামাই আয়া পড়ছে বুঝছো কি বাবা রে বাবা দুধ পোয়া আল্লাহ বাসাও দিলে জামাই যত চাপা তত কাছাকাছি যাবো বুঝছো কি সাড়ার না বাইরো চাড়ার উপরে থাকবা কাটার উপরে আসে শোন বুঝছো কি হাই রে বাবা হাই দুধ বাবা হাই রে বাবা রুগী পাল্টাছে দুধ বাবা আবদি বাবা আরে কই গেল খাও গুণ মনাই করি না বাবা এখানে নাই মাথা কি শরীরে আর গরম ধরছে তাপ ধরে গেছে গা না এই শালা তো আবার চিকিৎসা পেশেন্ট নষ্ট করে আলাবো রে হ্যাঁ কিসের শিষ্য রাখি কত দুধের মধ্যে গোসল করে নই কি যে কর না বাবা রুগী আবনি রুগীর টেনশন করে না রুগীর টেনশন করবো কে হাই রে বাবা দুধ বাবা 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 বাবা দুধ বাবা সামনেবার আমি ব্যবসা করে তো দুধ বাবা হ্যাঁ। 5 লক্ষ টাকা ধরা গেছে দুধ বাবা সামনের বার তার সঙ্গে ফেটা দাঁড়ি বলে গেল বা গেল না হ্যাঁ, দুধ বাবা। 5 লাখ টাকা ধরা গেছে ধরা গেছে। কিসের ব্যবসা করছে গরুর ব্যবসা গরুর ব্যবসা হ্যাঁ 1.5 লাখ টাকা কিনছাও 1,20,000 টাকা বেচছাও হ্যাঁ ঠিক কইছেন মানে এইভাবে ধরা তো খাইছো হ্যাঁ, তুমি? এইভাবে ধরা খাইছি। বুঝছি আমি মনে হয় যে 5টা গরু কিনছিল 1.5 লাখ টাকা 3 লাখ টাকা ধরা খাইছো হ্যাঁ বাবা বুঝছি একটা 3 লাখ টাকা কিনছিল
হেরা বেচা 2,10,000 টাকা। হাই রে বাবা আপনি জানেন কি করেন না 3 লাখ টাকার খাসি কিনছিলে না? 1.5 লাখ টাকা বেচা না? আপনি জানেন কি করেন না ওদের একবারে 1.5 লাখ টাকা খাইছাও না? বাবা এই সমস্ত ব্যবসার কোনদিন করবে না। বাবা এবার তো ব্যবসা করছি বাবা আরে এবার বাবা, গত বছর খেয়েছো 5 লাখ, এবার খাবা 10 লাখ। হ্যাঁ বাবা ওই অন্তর যাবে তোমার অগ্রিম কহারে বুঝছো কি 21 সাল যদি ঘুরাবার চাও বাবা তুমি এই গরুর ব্যবসা, ছাগলের ব্যবসা বাদ দিয়ে তুমি অন্য কিছুর ব্যবসা করে খাও। গরু দেখি না লাগি মারালি বাবা এবার রক্ষা করেন বাবা তাহলে বাবা এক কাম করেন কিনাই যখন ফেলাইছে এই দুধের মধ্যে গোসল দাও কিছু গোসল না করে তার উপায় নাই। হ্যাঁ আসো 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 যাক, গোসল করে নেবো। আসো যাও তো গেন্দে মেদি খুলি খোলা 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 বাবা গরু তোর যে হতো কিনে হেলাইছে আপনি একটু দেনে বহেন দেনে বয়ে কি পান একটা কিছু করেন বাবা তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতাছি। হ্যাঁ এই রে বাবা এই রে বাবা তোর একটা উপায় আছে। কোন বাবা এই যে দুধের মধ্যে গোসল করে না বুঝছস? করবো বাবা তুই যদি এবার ব্যবসা করস হ্যাঁ 1 লাখ টাকা তোর লাভ হবে। আমার যদি এবার 1 লাখ টাকা যদি ব্যবসা হয় আপনি আশ্রমের দিকে আমি 30,000 টাকা একটা কিট কিনে দেবো এই আশ্রমের দিকে তোমার কিচ্ছু কিনে দেন লাগবে না, তুমি যে এই যে শিষ্য দেখো এখন যাও ঠিক আছে বাবা বাবা দিয়ামো এনে গোসল দেও একবারে গোসল দেও, জন্দা বাইরে গেছে যাবো গা। এন্দা গোসলটা ডাইরেক্ট তিনটা ডুব দেও দিকে যাবাগা এই বলে বাবা রে কাঁচা তো নাও, যাও নিও সেটা মোবাইল দিও টোবাইল আছে নাকি? না মোবাইল টোবাইল নাই কাঁচা তো নাও। এই দেখো না এড়া করে গোসল দিবা আর একবার করে দুধ ডোবা কবা যাও বাবা আস্তে দাও বাবার ধ্যান নষ্ট হবে, আস্তে আস্তে দাও দুধ বাবা একবারে সুজা এদিকে যাবা পিছন বাবা চাবা না আচ্ছা বাবা আর দেনে দেনে দুধ বাবা 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 করো আমার গান তাকে ঢুকে দিচ্ছে পিছন থেকে চাইলে পারবো চিকিৎসা নরমাল হবো। বাবা ধ্যান বাবার নষ্ট করে ফেলে দেবো হাই রে বাবা দুধ বাবা হাই রে বাবা দুধ বাবা বলছি যে গোসল বাবা। করে 1 লাখ টাকা লাভ হবে, বাবা বাবা আসলে বাবা আসলে লাভ হবে দুধের দেউই রাখেছে গা বুঝছেন কি ওই বেটা, বেটা কি লাগে তুই চিকিৎসা করে আমার কথা কবি জানে। বাবা গো এখন নিয়ত ঠিক আছে দেখে দুধ দৌড় পাতাছে এমবিবি সিটটা সিটটা হে কি করমু চারটা বারে খেয়ে লাও না, বাড়ি ধরে কাটতে ফেলে দিব আমারে। আমার দিকে রাস্তার ব্যবস্থা করছি কি যা। জি বাবা হাই রে বাবা দুধ বাবা। দুধ বাবা বাবা দুধ খাবেন না কি না খাবেন দুধ খাম না, চাকরি খাবেন আকাশের জন্য কানিস। জি বাবা নাই আনি যাবা বাবা রেস্টের পিছনে টাঙ্গাইল শহরে। ওই যে রাস্তার সাইডে আচ্ছা বাবা না, আরো কিছু খাবার পরোটা মরোটা সিঙ্গারা মিঙ্গারা আমি কিছুই খাম না, তুই এনে বসে থাক। বাবা কি রাগ করলেন না। নয় বউ যে হুটকি মাছ দিয়ে আর কাঞ্জাল দিয়ে আর মুলা দিয়ে আনছে দিয়ে থেকে খাবাই না খাওয়ার পরে পা দাবো ভালো লাগবো ওই পাত গন্ধ ঠেলে মানুষ থাকাবো না, লাগে আগুন ধরে হারে। আচ্ছা নিয়ে আইতাছি বাবা নিয়ে আইতাছি এ মরার মানে উহু করবি না। তোরে কামে বানাইলে তোর মরণ টাকা ধরে। তোর কামাই রুজি করতেই পারস না তুই। এত আইছা হ্যাঁ? একটা কামাই রুজি কর নাই। সংসারে কি- ওরে বাবা হুই, এবার করতে থাকে এই, এমন একদম ভোগলাওয়ানি ধরবা না। তুমি হাইটাই সুন্দর মতো যাবা। আমি ওই যে দুধ বাবার কাছে নিয়ে যাবো। তারপরে তোমার কামাই রুজি কিল্লি কয় না হেডা আমি দেখবার চাই। খাচ্ছুনি দুধ বাবার কাছে নিলি গলা তাই আমার শরীরে শক্তি ঢুকাতে হবো হ্যাঁ কইলি না হে ও ফুফা দেহারে দুধ বাবার সম্বন্ধে কিছু জানো? তার পাওয়ার সম্বন্ধে কিছু জানো? তুমি 1 মিনিটে সুস্থ হয়ে যাবা। হ্যাঁ শালি কয় কি রে বাবার কাছে গেলি কলে আমার সব কিছু ঠিক আছে যাবো তাহলে নু যাই কোনো টেনশন নাই তাহলে যাবো হে যদি কালে পচা বাগারে নাম্বার কয় তাও নামবো হে যদি কয় যে আগুনে পুইরা যা বর্ষ হয়ে যা তাও যাবো নু যাই নো খাচ্ছুনি তোর বাবার কাছে যাই আমি এনে আর হারতেছি না তুই আমি একটু কোলে করে নিয়ে আছে আইরে। জীবনটা শেষ জীবনটা শেষ দিল। ও বাবা জীবনটা আত্মা মানুষ তুই 6 বার বাইরে গেছিস 6 বার বাইরে গেছিস আমি দুধ বাবার নাই কথা কইছি দুধ বাবা আমার ওষুধ দিছাল আমার রোগ মোটামুটি ভালো হয়ে গেছে তোরে যদি ওই দুধ পরা দেয় তোর শরীরে ডাইলা দেয় কি তোরে খাওয়ায় দেয় ভালো হয়ে যাবি কে তুমি খাই নাও আমার বদল। আরে খাচ্ছনি আমি খালি কি তোর দেবো আমি যাবো না রে ভাই, আমি আমার এটা অভ্যাস আছে ছোটবেলাতে। এই অপাসি তো শেষ করে দেবো মাইসে তো কয় যে তোর খালি 12 বাতারি খালি এক কথাই কয় তাই বলে কি হইছে? গায়ের মাংস কি খুলে পড়ে যায়? হ্যাঁ হ্যাঁ তুমি দেখো। 10 জনের বাইরে যাবা জায়গা থেকে টঙ্কা করবে হেন আমি সহ্য করবো দুলা ভাই অর্ধেক রাস্তা আনছো আজকাল মতো আমার মাফ করে দাও, আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আমি আমার তোরে কোন কিছু কইতাছে তোর বুইনের কোন তালাক দিব শালিদারি করকার এই যে যাইতাছি তো যাইতাছি, আর জীবনে বেড়ার কাছে আমরা বেড়ার কাছে থাইকা যাবো। আর থাকিস নি
ও বাবা হ্যাঁ বাবা হ্যাঁ এই তো এ দুধ বাবা হ্যাঁ? খাই রে বাবা ভাইরে বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা আমি একবারে পুরা সুস্থ বাবা ভালো গেছে না আরে সবই আল্লাহর রহমত সব আল্লাহর রহমত বাবা ছিলাম না যে দুধ বাবার কাছে নিয়ে গেলে তুমি ভালো হয়ে যাবে গা দেখো তুমি ভালো দাও, হয়ে দাও, যাবে। দাও, তাই তো দেখতেছি তুমি বাবা একটু দেখে রাখেন এই বাবা যারা মনে তোমার বাবা। আল্লাহ কি দেয় দুধ বাবা বাবা দুধ বাবা হ্যাঁ বাবা দুধ বাবা আমার স্বামীটার একটু সুস্থ করে দেন আমার স্বামী ও বাবা এরা মনে করছি যে বাচ্চা বানিয়ে স্বামী এরা এটাই স্বামী দেখেন না কোনো কাজ কাম করে নাই যে এভাবে বেহা ধরে থাকে আমি আর মনে করছি তোমার বড় ফুলাবান ধর্মিয়া আপনি কি করেন এটা আমার বড় বলাই এটাই আমার স্বামী আমি মনে করছি ফিডারে নিয়ে কান্দন ধরছে সেদিন দুধ বাবা নিয়ে দুধ খিলাই নিয়ে যাবা এই তুমি এটা কি কথা আমি দেখেছি জি বাবা এটা তোমার স্বামী হ্যাঁ তুমি তার স্ত্রী হ্যাঁ দশজনে বান্ধে গোসল দুধের মধ্যে গোসল করাও হ্যাঁ যাও 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 করো মনোযোগী গোসল করেন সব ঠিক হয়ে যাবে গা একটা করে আচ্ছা ঠিক আছে রোগ বালাই যা যা আছে এক সব বলে দেবো গা বাবা হ্যাঁ কাসার দেন মো বাবা না সুবাই আর দুটা সুবা নিতে ওরা না সুবাই তো তোমার যা যা বাবা এই ডুব দে এই কাসার যে ওই কাসারে গেলি ভালো যাবো ওই কাছে গেলে বাবা এই একবার ভিটামিন শরীরে ঢুকে দেবো এই এনার্জি নাও হবো তুমি। এনার্জি যদি লয় তাহলে দেই চালু কর যা যাও 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 তুমি না যাও 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 বাবা এই দেখি। আত্মাজন কিবা সব চলতেছে এই যে আমার হালি যাও যাও এই তো ভালো খেলা যাও বাবা দিতে যাবা আপনি কোনো রেন্ট পয়সা দিতেন না কোনা না না কিছু দেন না কোনা গাছুন নিতে আপনার আমার ভালো শরীর হয়ে দিয়ে যাবে তো বাবা একবারই এনার্জি আয়া বলছে বুঝছা কি হ্যাঁ? এনার্জি আবার তো শরীরে আমার ভালো দিয়ে আমার মানুষকে আর তুই আমার মারহাবি না আমার এনার্জি পুরো আয়া পড়ছে বাবা যে এনার্জি আই লগো জামাই বোনারা এই বাজায় নাকি ভৌত জামাই রে সেঙ্গাটা কাছে রাখাই দিব বাবা তুই বাবা সারাছে ও বাবা। সামনে আমার নিয়ে আসি ওই যে আমার হালির কথা কইছিলাম 12 বাতারি আমি কই এই যে শুনেন বাবা যান আমার ঘটনা হইছে আমি বিকাল বেলা যাই যাইয়া বিয়া বিকাল বেলা যাইয়া জামাইরে দেখি সকালে দেখি দুপুরে চেহারা দেখতে মুন্ডাই চায় না আমি আইয়া পড়ি মানে আইয়া পড়ি আবার যাই বিকাল বেলা জামাই নাগে হ্যাঁ। বিকাল তারপরে সকাল বেলা জামাই ঘষি নাগে কেমন জানি তেজ মানে দাঁতার বাতার লাগে হ্যাঁ ভাল লাগে না ভালো সুবাও তোমার জামার পরশ ভাল লাগে না আসো তুমি দুধের পরশ দূর আমি দাও 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 দুলা ভাই কি কয় শুনো এই যে ভাই খারাপ আমি নামতাছি হ্যাঁ দাও দাও না নামা মহিলা মানুষের গায়ে খালি হাত দিতে ভাল লাগে এটা আমার দাই তখন আর বইরে সুবাস নাগে আমি নামতাছি কই আমি হইলি বাবার ছাত্র বাবার ছাত্র না বাবার কসু আপনি হ্যাঁ খালি পরের বড় যাইতে যাইতে পানিতে নামান হাই রে হাই যা কয় শুনোই উন মুখে আপনি বাবা জানে বই নাকি শোনা আন্দাজ আমার সুবাইতে কইতাছে আমার দেনে বইতে হেনছে কি করলি হারা ভালো দেন তো বাবা দেন আর নাকি দেন না এই বেটির জামার নজর খারাপ একবার বুঝছো কি এই বেটির প্রথমে যে বিয়ে হইছিল ওই প্রথম স্বামী মানে তাকে না এটা মনে হয় স্বামীর কাছেও নিব না মাইসের বাতো বালাল খাওয়া না মানে যত জানে বিয়ে ব্যবহার করে 100টা বিয়ে বলবো তাও বিয়ে বলবো না ওই আপা আমি আর জীবনে বিয়ে হইব না তুমি গোসল লাগাইলে এবার তোমার বিয়ে শোয়া শোবা না তোমার যা তোমার না তো বাবা এবার মহিলা দুধের মধ্যে গোসল দিলে দুধ দুধে জইলা যায় আব্দুল্লাহ ভাই আরে কি আমার টক এখানে এর যে ব্যবহার হার আমের চেয়েও সুখা বাবা শুনেন আমি এত বেশি কথা কোনকে আরে আপনি কি না ভাবেন রে এই না মেলা কামড়ি বেলে না কত দাও বেড়া বেড়া আমি উঠতালে তার জনম কা সুবান সুবান দাও দাও হ্যাঁ দাও তাই তো এই তো বেটি বাইরে ঠিক হইতেছে একবারে ভাইরাস মাইরাস সব জামা ভিতরে দিকে বাইরে বেটির জামাই দেখলেই পছন্দ করে এ বাবা ওটা অত ভালো বাতারি মন হেনা বাইরে কথা থাকা বাবা তুমি দুধ বাবা থাকো হ্যাঁ। আর যাই থাকো এরপরে যে একটা বিয়া বামু ওই জায়গা যদি আমার সংসার না টিকে তোমার গারে সরে আমি বামু জিনগুতের মতো গার মটকায় খামু মনে রেখো আচ্ছা যাও তুমি দুলা ভাই এবার কি যাবে না আর দুটা না সুবান না না আদর করো দিয়ে দাও। কামো বাবা কি বুঝলেন আপনারা দেখলেন তো দুধ বাবার কাছে আইলে পারে কোনো চিকিৎসার অভাব নাই ব্যাগ চিকিৎসা করে দিই সব রুগী ভালো হয়েছে টেস্ট আছে